नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे मुस्तफा। इंशाल्लाह ये কি বলে ये तकबीर आम হবে इंशाल्लाह, आम হবে। আর আমি যখন মরে যাব इंशाल्लाह আমার মত হবে, আমি পড়ে থাকবো। আর যদি কুকুর ফুকুর খেয়ে ছিঁড়ে ফেলে পায়খানা হয়ে যায় আলাদা, যদি নসিবে মওত লেখা থাকে, এই মানে জানাজা লেখা থাকে, কবর লেখা থাকে, ইনশাআল্লাহ আমার জানাজায় লোক গিয়ে বলবে নারায়ে মুস্তাফা, ইনশাআল্লাহ তখন আমার জীবন ধন্য হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, मेरा दिल रखे क्या दिलदार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता, गमानू दूर कर गम खार आजा, या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा मैं सदके तेरी কি বলছি বুঝতে পারছেন আপনারা? কবি কি বলতে চাইছে বুঝতে পারছেন? কবি আদর করে করে রাসূলুল্লাহকে ডাকছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেমন আপনার ছেলে পুলেদের মহব্বতের লোককে আয়না মায়েরা আয়না বাপ খেলে না বাপ বলেন আদর করে, কবি হুজুরকে আদর করে করে ডাকছে। मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सोना बन ओ मिठी
मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرا प्यारे हाज़िरीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার मुरब्बी बापजान चाहजान गनेरा जवान जुवक আমার ভাইজানেরা তালেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা স্নেহের কচি কচি বাচ্চারা উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় আমাদের উপর আল্লাহ পাক ইহসান করেছেন যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের বাগানে ঈদে মিলাদুন নবীর জলসায় এই মহত্বপূর্ণ একটা বড় নিয়ামতের জায়গায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেরা সবসময় কোরআন শরীফ পড়ে তো দুলে দুলে এগুলা বসে বসে দুলছে মাশাআল্লাহ আল্লাহ তো যাই হোক আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার জন্য জড়া হয়েছি জেনে রেখে দেবেন ওয়াজের মজলিস অনেক বিষয়ভিত্তিক ওয়াজের মজলিস হয় বিভিন্ন আলেম ওলামাকে দাওয়াত করে তাদের ঘরে একটা করে চিরকুট ধরিয়ে দেয় যে আমাদের এখানে খুব সুদখোর একটু সুদের ব্যাপারে বলে আমাদের এখানে খুব লটারির টিকিট কাটে এর ব্যাপারে বলে আমাদের এখানকার মেয়েরা পর্দা করেন একটু পর্দা সম্পর্কে বলে হুজুর এখানে খুব মদ খায় একটু মদ সম্বন্ধে বলে হুজুর এখানে নামাজি নেই একটু নামাজ নিয়ে বলে হুজুর এখানে রোজা রাখে না কেউ রোজার মাসে সব দোকান খুলে খায় একটু রোজার ব্যাপারে বলে এরম এরম এটা হয় না ঈদে মিলাদুন নবীর জলসা মানে এ আর লিখতে হয় না এ আর চিরকুট ধরিয়ে উলামায়ে হযরতদের করে অবগত করাতে হয় না ঈদে মিলাদুন নবী মানেই জিকিরে মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির একবার জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহর জিকির করলো আল্লাহর জিকির কার আল্লাহর জিকির কিন্তু যে নবীর জিকির করলো সে নবীরও জিকির করলো আল্লাহর জিকির করলো যেটা হবে না সুবহানাল্লাহ অতএব আমি এইজন্যই কথাগুলো বলছি যাতে করে আপনাদের মাথায় ঢুকে যায় যে আমি অন্য কিছু নয় আমি আজকে একটু হুজুর পাকের কথা বলবো রাসূলুল্লাহর জিকির কারণ হুজুর পাকের জিকির আমার আল্লাহ করেন একবার জোরে বলেন আমরা বলি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমরা নয় ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের জিকির করে তাসবিহ পাঠ করে হামদ প্রশংসা করে তাহলে সব আল্লাহর জিকির করে আমরাও আল্লাহর জিকির করি সবাই জিকির করে আমরা জিকির করি জিকির করে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনিও জিকির করেন আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি আল্লাহু কবির আল্লাহই বড় আল্লাহ থেকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ আর কেউ বড় আছে আল্লাহই বড় আল্লাহকে জিজ্ঞাসা করলাম আপনি জিকির করেন আমরা তো জিকির করি আপনিও জিকির আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি
আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহ বলেন না, আমি আল্লাহ আল্লাহ করি না, আমি সুবহানাল্লাহ বলি না। আমি যদি করি তাহলে তোদের বানালাম কেন? আল্লাহ আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ সর্বদাই সর্বসময় আমরা আল্লাহ আল্লাহ করি, আমার আল্লাহ মুস্তাফা 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 করে একবার জোরে বলেন। আমার আল্লাহ আমার হুজুর পাকে জিকির করেন একবার জোরে বলেন। আল্লাহ পাকের প্রথম জিকির করেছিলেন রাসূলুল্লাহ, আর আমার আল্লাহ প্রথম জিকির করেছিলেন হাবিবুল্লাহ। কত বছর, কত হাজার, কত কোটি, এ আমার জ্ঞান নাই, বলতে পারবো না। তবে শুরু থেকে আল্লাহ নবীর জিকির করছে আর নবী আল্লাহর জিকির করছে। সৃষ্টি স্রষ্টার জিকির করছে, স্রষ্টা সৃষ্টি জিকির, মাখলুক খালেকের জিকির করছে, খালেক মাখলুকের জিকির করছে। যখনই খালেক মাখলুকের জিকির করে আর মাখলুক খালেকের জিকির করে, একে অপরের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। যখনই মাখলুক খালেকের জিকির করে, খালেক মাহমুদ হয়ে যায়, আর মাহমুদ মাহমুদ হয়ে যখন মাখলুকের জিকির করে, মাখলুক মুহাম্মদ হয়ে যায় একবার জোরে বলেন। এজন্যই তো মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, আর মুহাম্মদ মানে যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়, একবার জোরে বলেন সুবহান। কারণ আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা বড়, তাই আল্লাহ নবীর প্রশংসা করে, তাই নবীর প্রশংসা বড়, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, আমরা হুজুর পাকে জিকির করব, কারণ আল্লাহ আমাদের করে মুমিন করেছেন। কি করেছেন? মুমিন। আর মুমিনরা নবীর জিকির করে। মুমিনরা কি করে? নবীর জিকির। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা আলোচনা আমি আপনাদের একটু অল্প করে একটা বিষয় বুঝিয়ে দিয়ে চলে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করার মতন আমার ক্ষমতা নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করার মতন ক্ষমতা নাই। জুবান কাসির, আলোচনা হচ্ছে বড়, জুবান ছোট, আলোচনা বড়। কি করে করতে পারি নবীর আলোচনা? নবীর আলোচনাটা আল্লাহ করে। কি করে করতে পারে কেউ নবীর প্রশংসা? নবীর প্রশংসা তো আল্লাহ করে। কি করে করতে পারে কেউ নবীর তারিফ? নবীর তারিফ আল্লাহ করে। অনেকে বলে নবীর শান বড় করে দিচ্ছে, নবীর শান বড় করে দিচ্ছে। জেনে রেখে দেবে, কারো শান বড় করতে গেলে তার ব্যাপারে পুরা জানতে হয়। নবীর ব্যাপারে জানা কারো পক্ষে সম্ভব নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই কেউ কোনোদিন নবীর প্রশংসা করে নবীকে বড় করতে পারে না, করতে পারবে না। কি করে করবে? নবীর তারিফ তো সবচেয়ে বড় মালিক আমার আল্লাহ নিজে করে। আল্লাহ নবীর তারিফ করে, আল্লাহ নবীর প্রশংসা করে, আল্লাহ নবীর তারিফ করে, আল্লাহ নবীর প্রশংসা করে। শুনছেন আপনারা? হে নবীর উম্মত উম্মতিরা, তাই কাসির জুবান নিয়ে, ছোট জুবান নিয়ে আল্লাহ পাক যদি বলার ইজাজত দান করে দেয়, আমি আপনাদের সংক্ষেপে দু একটা কথা বলার চেষ্টা করছি। আমি আপনাদের দু একটা কথা বলে আপনাদের বুঝাবার চেষ্টা করছি। আমি আপনাদের বলছিলাম নবীর জিকির কারা করে, নবীকে কারা মহব্বত করে, নবীর মহব্বত কারা করে, নবীর জিকির কারা করে, নবীর সম্মান কারা করে, নবীকে কারা ভালোবাসে, নবীর মহব্বত কারা রাখে। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকির, নবীর সম্মান, নবীর আদব, নবীর তাজিব, নবীর হিফাজত, নবীর পাহারা একমাত্র মুমিনরা দেয়। কারণ আল্লাহ পাক নতুন করে আমরা মুমিন হয়েছে এরকম নয়। 1400 বছর ধরে মুমিন আছে, 1400 বছর ধরে মুমিন আছে। শুরু থেকে এখন পর্যন্ত যদি আমরা রেজাল্টটা দেখে, কাফের নবী পাকের সামনাসামনি দুশমনি করেছে, মুনাফিক হুজুর পাকের পেছনে দুশমনি করেছে, আর মুমিনরা সামনে পেছন দিয়ে হাবিবুল্লাহর হিফাজত করেছে, পাহারাদার করেছে, হাবিবুল্লাহর মহব্বত করেছে, আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হাবিবুল্লাহর জিকির করেছে। কথা ঠিক না ভুল বলে? ছোটরা বড়দের কাছ থেকে শেখে, ছোটরা বড়দের কাছ থেকে শেখে।
অভ্যাস যেটা পরিণত হয়ে যায় সেটা রয়ে যায়। বলছি এজন্য আমরাও পড়েছি মাদ্রাসায়, উস্তাদরা নিজেরা বলে দুলে দুলে পড়ো, দুলে দুলে, এতে হাফিজ মুখস্থ ভালো হয় আর এনার্জি লাগে পড়ায়। দুলে দুলে পড়ো, কি গুনগুন করে পড়ো, দুলে দুলে পড়তে হবে। দুলে দুলে পড়তে এরা বসে বসে দুলছে। নওজুবিল্লাহ আমি ছোট করছি বলছি, ছোটরা বড়দের কাছ থেকে শেখে। আমরা নতুন নতুন মোমেন্ট হয়েছি, 30-40 বছরের মোমেন্ট, 50-60 বছরের মোমেন্ট, নতুন নতুন। 1400 বছর আগেও তো মোমেন্ট ছিল, যার নাম আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি। এসব কাফের, নতুন নতুন কাফের। 1400 বছর আগেও তো আবু জেহেল, উতবা, সাইবা কাফের ছিল। এসব মুনাফিক, নতুন নতুন মুনাফিক। 1400 বছর আগেও তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, জুল খুবাইসা ছিল, এরা সব মুনাফিক ছিল। কথা ঠিক না ভুল বল? हर एक अपने बड़ों से सीखते हैं। প্রতিটা মানুষ নিজের বড়দের কাছ থেকে শেখে। আল্লাহ না করেন বেশিরভাগ গুন্ডার ছেলে গুন্ডা হয়ে যায়, মদখোরের ছেলে মদখোর হয়ে যায়, চোরের ছেলে চোর হয়ে যায়, নামাজি পরেশগারের ছেলে নামাজি পরেশগার হয়ে যায়। কথা ঠিক না ভুল বল? প্রতিটা লোক বড়র কাছ থেকে শেখে। আমরাও তো আমাদের বড় বড় মোমেনদের কাছ থেকে আমরা শিখেছি, শিখছি, শিখবো। কথা ঠিক না ভুল বল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক 4 রকম ভাবে সম্বোধন করেছে। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ যখন ইয়া আইয়ুহান নাস বলছে, ওখানে আমার আল্লাহ পাক কি বলছেন? যখনই মানুষ বলছে, কাফেরকে বলছে, মুনাফিককে বলছে, মুমিনকে বলছে, সবাইকে একত্রিত করে বলতে আরম্ভ করেছে, হে নবীর উম্মতিরা। আবার যখন আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন, যখনই আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলছে, আমার আল্লাহ পাক শুধু কাফেরদের করে খিতাব করছে, কাফেরদের করে খিতাব করছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছে, আল্লাহ মুনাফিকদের করে খিতাব করছে। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার আল্লাহ যখনই কুরআন শরীফের মধ্যে বলছে, এমনি মানুষকেও বলে নে, কাফেরকেও বলে নে, মুনাফিককে বলে নে। আমার আল্লাহ সব থেকে আলাদা করে, আলাদা ভাবে পার্সোনাল মুমিন মুসলমানদের বলছে। এ নবীর উম্মতিরা, কুরআন শরীফ আজকে নাযিল হয়নি, 1400 বছর আগে কুরআন শরীফ নাযিল হয়েছে। এই 1400 বছর আগে যখন কুরআন শরীফ নাযিল হচ্ছিল, আমার আল্লাহ পাক যখন কুরআন শরীফের মধ্যে বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার আল্লাহ যখন এই আয়াত নাযিল করছিলেন, সামনে আমি ছিলাম না, খাজা মাইনুদ্দিন চিশতি ছিল না, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল না, আপনারা ছিলেন না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন না। কে ছিলেন তখন? আবু বকর সিদ্দিক ছিলেন, ওমরে ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন। আল্লাহ পাক তাদের করে খিতাব করে বলছে, আবু জেহেলকে বললো না, উতবা সাইবাকে বললো না, মুনাফিকদের করে বললো না, আল্লাহ পার্সোনাল বললো, খবরদার এ মুমিনরা, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলুনি। কাফেররা তো আওয়াজ তোলে, তাই কাফেরদের করে বলে নে, মুনাফিকরা আওয়াজ তোলে, তাই মুনাফিকদের করে বলে নে, মুমিনদের করে বলছে, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে যায়। একে অপরের যেমন নাম ধরে ডাকাডাকি করো, নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করো না। যদি করো আনতাহবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতে পারবে না। আবার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানওয়ালা, কাফের তো দরুদ পড়বে না, মুনাফিক তো দরুদ পড়বে না, কাফের তো সালাম দেবে না, মুনাফিক তো সালাম দেবে না। তোমরা মুমিন এক কাজ করো, আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও দিল যা আছে হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ো। আবু বকর সিদ্দিক চলে গেল, ওমরে ফারুক চলে গেল, উসমান গনি, হযরত আলী হুজুর চলে গেল, সাহাবারা চলে গেল, কুরআন তো রয়ে গেল, কুরআন শরীফ তো রয়ে গেল। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ কাকে বলল? হাসান বসরিকে বলল, ইমামে আজম আবু হানিফাকে বলল, উত্তরসূরি, মুমিনের উত্তরসূরি।
তারপরে খাজা মাইনুদ্দিনকে বললেন, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, তারপরে শাহজালালকে বললেন, তারপরে শাহ চেতানি আমিনীকে বললেন, আস্তে আস্তে তারপরে মুজাদ্দিদ আল পেশানিকে বললেন, তারপরে কারামত আলী জৌনপুরীকে বললেন, তারপরে হযরতে খঞ্জাল আলী শাহকে বললেন, তারপরে আস্তে আস্তে ফুরফুরা দাদা হুজুরকে বললেন, তারপরে রুহুল আমিন হুজুরকে বললেন, তারপরে আব্দুল হামিদ সাহেব হুজুরকে বললেন, তারপরে আমি জালালি সাহেবকে বললেন, তারপরে আমাদের বাপদাদুদের করে বললেন, তারপরে এখন আমরা মুমিন। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমাদের আশপাশের কাফেরকে বলছে রে, আর মুসলমান সেজে থাকা টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মুনাফিকদের করে আল্লাহ বলছে রে, মুমিনদের করে বলছে তোমরা নবীরকে সম্মান করো, নবীর আদব করো, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। কাকে বলছে বলেন? আমাদের করে বলছে। এখন তখন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি নবীর জিকির করেছে। এখন জুনায়েদ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তালিবুল ইলম, ওদিকে মুরব্বি, ওদিকে ভাইজান, ওদিকে বাপজান, আমরা এখন নবীর জিকির করব। তখন তিনারা নবীর তারিফ করেছে, এখন আমরা তারিফ করব। কেন? হরেক আপনি ভরসা শিখতে, প্রতিটা লোক নিজের বড়দের কাছ থেকে শেখে। আমাদের বড়রা রাসূলুল্লাহর জিকির করেছে, আমরা ছোট, আমরাও নবীর জিকির করব। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান কাফেরদের ক্যারেক্টার কি, খবর নিয়ে দেখে যান মুনাফিকের ক্যারেক্টার কি, খবর নিয়ে দেখে যান মুমিনের ক্যারেক্টার কি। আমি আপনাদের বলে দিয়ে যাই, আবু জেহেল কাফের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল, আর আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খায়রুল বাশার ছিলেন। মানুষের উপরে আর নবীদের পরে আবু বকর সিদ্দিকের সম্মান সবচেয়ে বড় ছিল। এমন একজন মুমিন ছিলেন, এমন একজন কাফের ছিল, এমন একজন মুনাফিক ছিল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, আর কাফের আবু জেহেল। আর আবু বকর সিদ্দিক, আবু জেহেল কি করেছে? আবু জেহেল মক্কায় সবচেয়ে বেশি জ্বালিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। যেমন মক্কা শরীফে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, হুজুরকে পাথর মেরেছে, হুজুরকে নাউজুবিল্লাহ পাগল বলেছে, হুজুরের সাথে বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে। ওই রকম দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই মদিনা শরীফে হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের পেছনে পাগড়ি পরে বসে থাকতো, হুজুরের ওয়াজের মজলিসে থাকতো, হুজুরের সাথে ছোটখাটো যুদ্ধতেও চলে যেত, আর হাবিবুল্লাহর সাথে বিয়াদবি করত। হাবিবুল্লাহর ভিতর থেকে বুঝতে দিত না লোককে, ভিতর থেকে রাসূলুল্লাহর ক্ষতি করত, রাসূলুল্লাহর ক্ষতি করত। আর হাবিবুল্লাহর গাদা যখন হিসাব করত, আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়ে দিত। অন্যদিকে আবু বকর সিদ্দিক মদিনাতেও রাসূলুল্লাহ করেছে, মক্কাতেও রাসূলুল্লাহ করেছে। মক্কাতে হাবিবুল্লাহর দিকে আসা পাথর নিজের সিনায় খেয়েছে, মদিনায় হাবিবুল্লাহর দিকে আসা পাথর নিজের সিনায় খেয়েছে। মক্কাতেও হাবিবুল্লাহর কদমে জান দিতে রাজি ছিল, মদিনা শরীফেও হাবিবুল্লাহর কদমে জান দিতে রাজি ছিল। এরকম ভাবে মক্কা শরীফে মুস্তাফা করে 13 বছর কাটিয়ে দিয়েছে, আর মদিনার 10 বছর হাবিবুল্লাহ করে হাবিবুল্লাহর কদমে জীবন কুরবান করে দিয়েছে। ঢুকছে কাফের নবীর দুশমন। আবু জেহেল ডাইরেক্ট লড়াই করতে এসেছিল বদরে, সামনাসামনি লড়াই। আর মুনাফিক ডাইরেক্ট লড়াই করে না। আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছে। মুনাফিক ডাইরেক্ট লড়াই করে রে পেছন দিক থেকে। তাদের চেহারায় দাড়ি ছিল এরকম, আমাদের দাড়ি আমাদের থেকে বড় বড় দাড়ি। শুনছেন? পাগড়ি পরতো, আর হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে, নবীর পেছনে নামাজ। তুমি কি মনে করছো তোমাদের মসজিদের সব মুসল্লি কি মুমিন? হুজুরের পেছনে নবী পাক, নবীদের সরদার সৈয়দুল আম্বিয়ার পেছনে নামাজ পড়ছে মুনাফিক। তোমাদের মসজিদে ইমামের পেছনে সব মুমিন? তোমার মসজিদে ইমামের পেছনে দেখে মুনাফিক বসে আছে। আবার তোমার মসজিদের ইমামটাই হয়তো মুনাফিক। দেখো, আরএসএস তার কাছে হয়তো টাকা খেয়েছে, কিংবা খ্রিস্টানের কাছে টাকা খেয়েছে, ইহুদির কাছে টাকা খেয়ে মুসলমান সেজে মুসলমানের ক্ষতি করছে। কথা ঠিক বলছো না ভুল বলছি? মুনাফিক আছে না নেই? মুনাফিক বলে শায় আছে না নেই? যখন কোরআনে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছে আমার আল্লাহ, জেনে রেখে দেবেন মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। তাহলে কাকে বলছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে?
যদি খিতাব যদি মুখাতেবি না থাকে কাকে খিতাব করছে? কেউ নেই, আমি একা বলবো? দু একজন থাকলে তো বলবো। মুনাফিক থাকবে, আগের থেকে বেড়েছে না কমেছে? হ্যাঁ, মুনাফিকরা ওদের আন্দাজি আলাদা, ওদের আন্দাজি আলাদা। হুজুরের জামানার মুনাফিক, হুজুর বলেন চলো তাবুকের যুদ্ধে যেতে হবে। তাবুকের যুদ্ধ 1400 কিলোমিটার মনে হয়, হুজুর পাক নিজে পায়ে হেঁটে হেঁটে সাহাবারা গিয়েছিলেন ইসলামে। 1400 কিলোমিটার হুজুর হেঁটে হেঁটে লড়াই করতে যাচ্ছেন তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন চলো রেডি হয়ে যাও, যুদ্ধে যেতে হবে। যখনই বলে যুদ্ধে যেতে হবে, মুনাফিকরা সব ফোন দিয়ে হাঁটলো যে তা মরে পড়ে যাবো, কে এত দূর হাঁটবে, কালি খাওয়া খাই, চ কাটাতে হবে। কিভাবে কাটাবো? চ নবীকে বলি একটা মসজিদ তৈরি করবো। ঠিক আছে, মুনাফিকের চাল দেখেছে। নবীর জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছে, আপনার জামানায় মুনাফিক মাদ্রাসা মসজিদ তৈরি করবে না করবে? এ তো বড়দের কাছ থেকে শেখে, প্রতিটা ছোট কার কাছ থেকে শেখে? বড়। হ্যাঁ, হিন্দি জুবান হলে বাচ্চারা হিন্দি বলে, উর্দু জুবান হলে বাচ্চারা উর্দু বলে, হ্যাঁ, বাংলা জুবান হলে বাচ্চারা বাংলা বলে, ইংলিশ জুবান হলে বাচ্চারা ইংলিশ বলে, হ্যাঁ, মালিয়ালাম জুবান হলে বাচ্চারা মালিয়ালাম বলে, হ্যাঁ, তামিল জুবান হলে বাচ্চারা তামিল বলে। ছোটরা বড়দের কাছ থেকে শেখে। যা হুজুরের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ একটা আমরা মসজিদ তৈরি করতে চাই বলে ফোন দিয়ে যুদ্ধ থেকে বেঁচে গেল। হুজুর গেলেন, লড়াই করলেন, আল্লাহ ফাতহ দিলেন, লড়াইয়ের ময়দান থেকে এলেন, লড়াইয়ের ময়দান থেকে এলেন। একজন সাহাবা ছিলেন, উনার উটটা কমজোর হয়ে গেছে, কমজোর, শরীর খারাপ হয়ে গেল, আর হাঁটতে পারছেন, বসে পড়েছে। উটে তো সব মাল সামান ছিল। দেখেন মোমেন, দেখেন মুনাফিক মদিনা থেকে বেরোলেনি, ওরা মসজিদের নাম করে মসজিদ তৈরি করতে আরম্ভ করে দিয়ে চললেন। আর মোমেন যেতে 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 সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা, তিনার উট কমজোর হয়ে গেছে, উট ফেলে দিয়ে মাল সামান নিজের মাথায় চেপিয়ে একাই হেঁটে হেঁটে হুজুরে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে দেখে দূরতে বলে কে আসছে? বলে অমুক সাহাবা আসছে। বলে কি ব্যাপার? বলে উট খারাপ হয়ে গেছে, মাথায় পুটলা নিয়ে তলোয়ার হাতে করে রাসূলুল্লাহর কদমের পেছনে পেছনে। এ হচ্ছে মুমিন। যে কোনো পর্যায়ে হুজুর পাকের কদম কোনোদিন ছেড়ে যায়। এখন সময় ঠিক নেই, এখন কি করে ইসলামের উপরে চলা যায়? এ মুনাফিকের কথা। এখন কি করে দাঁড়িয়ে রাখবো, রাস্তাঘাটে বেরোতে হয়, হ্যাঁ, তারপরে এখন সময় ঠিক নেই, এখন দিনের উপরে চলা খুব কঠিন। আছে না এরকম বলনেওয়ালা আছে না? হ্যাঁ, দিনের উপরে চলা কঠিন। রাসূলুল্লাহ যে দিন দিয়ে গেছে সেই দিন তোমাদের কাছে বোঝা হয়ে গেছে, মুনাফিকদের কাছে বোঝা হয়ে গেছে, মুমিনদের কাছে বোঝা নয়। মুমিনদের কাছে সবচেয়ে সুন্দর রাস্তা হাবিবুল্লাহ দেখানো রাস্তা। একবার জোরে বলেন, সেরা রাস্তা, সুন্দর রাস্তা, সবচেয়ে সুন্দর। কারণ হাবিবুল্লাহ রাস্তা আল্লাহর রাস্তা। হুজুর বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বার বুঝিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। একবার জোরে বলেন, যে নবীর ইতাআত করলো, কার ইতাআত করলো? আর নবীর দেখানো রাস্তা কার দেখানো রাস্তা? আল্লাহ। তো যাই হোক, হুজুর চলে এলেন। এবার মুনাফিকটা আবার এসে ঢুকবে নবীর সাথে। আসার সাথে সাথেই হুজুরের কাছে, হুজুর মসজিদ করে ফেলেছি হুজুর, আপনাকে মসজিদটা যে জুম্মার নামাজটা পড়িয়ে দিতে হবে। ও জানে না কার সাথে কথা বলছে। আল্লাহ রাসূল সব মুনাফিক চেনে। একবার জোরে বলেন, পৃথিবীর আর কেউ চেনে না, কিন্তু আল্লাহ রাসূল চেনে মুনাফিক কাকে বলে, কে মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরা খবর পেলেন, হুজুর তো সব জেনেও চুপ করে, রাহমাতুল লিল আলামিন চুপ করে বসে আছেন। আল্লাহ পাক আর চুপ করে রইলেন না। আল্লাহ বলে, হাবিব ও মসজিদ নয়, শয়তানের আখড়া হয়েছে। যান আপনার গোলামদের পাঠান, মসজিদকে ভাঙতে বলেন আর পুড়িয়ে দিতে বলেন। গোলাম গেল, মসজিদ ভেঙে, মসজিদে জেরার, মসজিদে জেরার এখনো সেই ধ্বংস অবশেষ সেই জায়গা এখনো আছে। হুজুর পাক ওই জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। মসজিদে জেরার ভেঙে ঘুরিয়ে, হ্যাঁ, পুরো মিসমার করে দিয়ে সাহাবারা মসজিদ ভেঙে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি বুঝলেন মুনাফিকের আন্দাজ? মুনাফিক মসজিদ তৈরি করে, সব মসজিদ তৈরি করা। মুমিন তো চালাক হও। আল্লাহ কুরআন বলছে যখন যুদ্ধের ময়দানে যাবে, দুশমন যখন দেখবে একসাথে সবাই নামাজে দাঁড়িয়ে যেওনি, আল্লাহ আমাদের চালাক করছে।
আল্লাহু আকবার বলে 100 লোকই নামাজ পড়ছে, পেছনে তোমাকে সব খুন করে দেবে, গর্দান কেটে আলাদা করে দেবে, আল্লাহু আকবার বলা তুমি বের করে দেবে। শুনছেন? আল্লাহ বলছে ওরকম করে নয়, আল্লাহ বলছে অর্ধেক নামাজ পড়ো, অর্ধেক পাহারা দাও, আবার অর্ধেকের নামাজ হয়ে গেলে তারা পাহারা দেবে, তোমরা নামাজ পড়ো। কেমন আল্লাহ চালাক করছে দেখেছেন? অতএব আপনারা মুমিন চালাক হন। রাজারহাটে একটা মসজিদ তৈরি করে দিয়েছে, কি লাউহাটিতে একটা মসজিদ তৈরি করে দিয়েছে, কি অমুক জায়গায় একটা বড় বিশাল মসজিদ তৈরি করে দিয়েছে, মানে মুসলমান না নাও মুনাফিকও হতে পারে, মুনাফিকও হতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুনাফিকদের কিরকম চরিত্র আমি আপনাদের বলে দিচ্ছি। কাফেরদের চরিত্র, কাফেররা ডাইরেক্ট হাবিবুল্লাহর সঙ্গে লড়াই করেছে, উহুদে লড়াই করেছে, খন্দকে লড়াই করেছে, হাবিবুল্লাহকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পাথর ছুঁড়ে হুজুর পাককে আঘাত দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে মুনাফিকরা কি করেছে? মুনাফিকরা হুজুর পাকের সব খবরগুলো কাফেরদের কাছে পৌঁছে দিয়েছে, সামনাসামনি আসেনে, পেছন দিক থেকে ইসলামের ক্ষতি করেছে, হাবিবুল্লাহর ভিতরে হাবিবুল্লাহর ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে কাফেরের ক্যারেক্টার সামনে থেকে লড়াই করে, আর মুনাফিকের ক্যারেক্টার মাথায় টুপি দেয়, মসজিদ তৈরি করে, আল্লাহর নাম জুবানে নেয়, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ওয়াজের মজলিসে বসে যায়, দান খায়রাত করে, ইবাদত করে, আমল করে, কিন্তু মুনাফিক ভিতর দিয়ে ইসলামের ক্ষতি করে, আর মুমিনের ক্যারেক্টার কি খবর নিয়ে দেখে যাও। মুমিনরা সব সময় আল্লাহর নাম উঁচু করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দিল যা আছে তারা পড়তে আরম্ভ করে দেয়। শুধু তাই নয়, মুমিনের ক্যারেক্টার কি? যখন উহুদের ময়দানে হুজুর পাকের দিকে আঘাত হয়ে যায়, 72 থেকে 80টা তীর খেয়ে নেয় আবু তালহা বিন উবাইদুল্লাহ, 72 থেকে 80টা তীর খায়, মাথা ফেটে যায়, খুন বেরিয়ে যায়, হাত কেটে চলে হাবিবুল্লাহকে গাড় দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে যায়। হুজুর বলে টিলার উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠবো। যখনই এরকম শোনার সঙ্গে আবু তালহা কাটা ফাটা শরীর নিয়ে মাথা হ্যাট করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠে যান। মুমিনের ক্যারেক্টার দেখেছেন? যতক্ষণ জান আছে নবী পাকের কদম ছেড়ে কোনোদিন যায় না। একবার জোরে বলুন আল্লাহ। সবাই আবু জেহেল আল্লাহ বলতো না, আল্লাহকে সবাই সূরা মুনাফিকুন খুলে দেখেন না, আল্লাহ বলছে হাবিব এরা তো আমাকে মেনে নেয়, আমার কাছে মাথা নত করে দেয়, আর যখনই আপনার পালা আসে এরা আপনাকে মানতে চায় না, এরা মুনাফিক। আমাদের মসজিদে रसूल अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस,
12:30 বেজে গেছে, প্রায় আজান হয়ে গেল। আর 10 মিনিট 15 মিনিট এক কথা বলি, আবার একটু চাঁদাপত্র তুলতে হয় মাদ্রাসার জন্য। এটা আপনারা সকলেই তো জানেন কি উদ্দেশ্যে আপনাদের ডাকা হয়েছে, দাতা সম্মেলন। কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। নবীর ঘর মাদ্রাসা, তাই হুজুর পাকের একটু জিকির করছি। 3টে ক্যারেক্টার বলেছে। একটা কাফেরের ক্যারেক্টার দেখতে পারেন এখনো, কুকুর শর্মা ডাইরেক্ট নবীকে আঘাত করছে। আর একজন বোম্বাই শয়তান ডাইরেক্ট নবীকে আঘাত করছে। আরো দুজন শয়তান ডাইরেক্ট নবীকে ডাইরেক্ট। আর মুনাফিক শয়তান মুসলমান সেজে এরা ডাইরেক্ট বলে না, এরা ভিতর দিকে বলে নবী এসেছিল চলে গেছে, ও আর কি আছে, ও আর কি আছে না। কালকেই আলোচনা হচ্ছিল, মুফতি সাহেবরা সব এসেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান যেমন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন, যেমন করেছেন সাহাবারা, জাহিরি হায়াত থেকে চলে গেছেন, হুজুর পর্দা নিয়েছেন, কিন্তু হুজুর পাকের ইজ্জত সম্মান এক চুল এদিক ওদিক করা যায়। হুজুর পাকের শান বর্ণনা করতে গিয়ে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, আম্মা পাড়ার তাফসিরে তিনি লিখেছেন, যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক কেস পরিমাণ, চুলের একটা চুল কেস বলে, এক চুল পরিমাণ কেউ যদি বেয়াদবি করে ফেলে, আল্লাহ সঙ্গে সঙ্গে কাফের করে দেবে। কি করে যাবে? নামাজ তুলি এবার যা মর্গে যা, কাফের হয়ে নামাজে কি লাভ হবে? ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, কেউ যদি নবী পাকের জামাটাকে খারাপ বলে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর পাকের যদি কেউ বলে হুজুর পাক ছিঁড়া খুঁড়া, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যদি কেউ বলে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হুজুর পাকের জামার বিরুদ্ধে কেউ কথা বললে, যদি কেউ বলে নাউজুবিল্লাহ, আমি বলতে পারছি না কথাটা, ভয় লাগছে আমার, বুঝতে পারছেন তো আমার জামাটা কি রকম, এই ছিঁড়া খুঁড়া ময়লা জামা, যদি হুজুরের সামনে এরকম লফজ ব্যবহার করে ফেলো, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? কাফেররা হুজুরের গাধাকে মারে, ইয়াফু হুজুরের গাধাকে মারে, আর মুনাফিকরা ওই গাধার পিছাব থেকে নাকে কাপড় দেয়, আর মুমিনরা তলোয়ার বের করে বলে, এই হুজুরের গাধা পিছাব করেছে, তুই নাকে কাপড় দিলি কেন, তোর গর্দান কেটে আলাদা করে দেব, হুজুরের গাধার পিছাব তুমি ঘৃণা করছো। এটা মুমিনের ক্যারেক্টার, মুনাফিকের ক্যারেক্টার ঘৃণা করে, আর কাফেরের ক্যারেক্টার হুজুরের গাধাকে অত্যাচার। ঘটনা আছে না, গাধা মুখে কাপড় দিয়েছিল। মুসলমান আমরা মুমিন, আমরা হুজুর পাকের জন্য সবসময় জান মাল কুরবান করে দেব, জোরে বলে। মুনাফিকরা হুজুরের সামনে ছোট করে, হুজুর পাক লেখাপড়া জানে, তাই এই বাচ্চাগুলোর সামনে যদি সামনে বলা হয় হুজুর পাক লেখাপড়া, কি বার্তাটা যাচ্ছে? হুজুর পাক নিরক্ষর, নিরক্ষর সাধু ভাষা, এর আসল মানে কি? মূর্খ। কি করে বলেছে? বললাম মুনাফিকরা ডাইরেক্ট মারে না, যেমন কাফেররা ডাইরেক্ট বলেছে। এই তো কদিন আগে একটা এমন কথা বলেছে, আল্লাহর কসম, আপনারা যেন তারা শোনার আগে আপনারা যেন মরে যান। এত বড় কথা বলেছে রাসূলুল্লাহ সারে গুস্তাখি করেছে, শোনার আগে আপনাদের কান যেন বন্ধ হয়ে যায়, আমি যেন আবার শোনার আগে আমার কান যেন বন্ধ হয়ে যায়, আমি যেন মরে যাই ওই কথা না শোনার আগে। কিয়ামতে রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো যে ইয়া রাসূলুল্লাহ এসব শুনেও চুপ করেছিলাম? এত বড় কথা বলেছে, কাফের, কাফেরের বাচ্চা, ও তো বলবে নবীর বিরুদ্ধে। আর যারা মুনাফিকের বাচ্চা, এরকম ডাইরেক্ট বলে না, ঘুরিয়ে ঘুরিয়ে বলে। কি নবীর মাজার জিয়ারত করতে শুনি, কেন নবী মরে গেছে? তুমি কি বলতে চাইছো? নবীর মাজার জিয়ারত করতে আসা হারাম। মুনাফিকরা মাথায় টুপি পাগড়ি দিয়ে আব্দুল ওয়াহাব নাজদি তার ভাই শাবল দিয়ে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গেছে, মুনাফিকরা হুজুর পাকে কি বলেছে? এই কি ওর নামটা কি,
আলবানি নাসিরউদ্দিন আলবানি সে বলেছে রাসূলুল্লাহর মাজারের গুম্বাজটা ভেঙে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। আবার বলেছে কেউ যে হুজুর পাকের কত বড় বিয়াদব মুনাফিক, কিন্তু নামাজ পড়েছে, বলে নবীর মাজারটা খুঁড়ে দু চারটে যা হার আছে তুলে বের করে ফেলে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। দেখেছে, এরা হচ্ছে মুনাফিক। মাথায় টুপি দিয়েছে, কোরআনের কথা বলে, নামাজ বলে, হুজুর করে, নামাজ পড়ে, রোজা রাখে, ওযু করে, হ্যাঁ ইবাদত আমল সব করে, নবী পাকের সম্মান করে না, নবী পাকের ইজ্জত করে না, নবী পাকের বিরুদ্ধে কথা বলে। আর মুমিন আবু বকর সিদ্দিক সাপ কেমনে নিয়েছে, চুপ করে বসে আছে, অজান্তে চোখের পানি বেরিয়ে দাড়ি মুবারক হুজুরের পেছনে থেকে কি হয়েছে আবু বকর, বলে ইয়া রাসূলুল্লাহ সাপ তুলুনি কেন, সাপ কেমনেছে তুলুনি কেন, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমতা আছে, আবু কুয়াফার বেটার ক্ষমতা আছে, রাসূলুল্লাহ ঘুমোচ্ছে, আমি বলবো ওঠো না, আমাকে সাপ কেমনেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে আমার জান কুরবান হয়ে যায়। মুমিন আলী ইবনে আবি তালেব হুজুর পাক কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ভেঙেছে, আজকে আলী মুনকারা বলে হুজুর আসরের নামাজ কাজা, তুলুনি কেন, বলে আবু তালেবের বেটা আলীর ক্ষমতা আছে, রাসূলুল্লাহ ঘুমোচ্ছে, তুলে বলবো ওঠেন আমি নামাজ পড়বো, না ইয়া রাসূলুল্লাহ আমার নামাজও আপনার কদমে কুরবান। মুনাফিকরা নবীকে বেইজ্জত করে নামাজের দিকে ঢলে যায়, আর মুমিনরা নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর মহব্বত করে, হুজুরের খেয়াল করে। একবার জোরে বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নেবেন, হুজুর পাক জাহিরি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন, আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, আবু বকর সিদ্দিক ইমামতিতে নামাজ পড়াচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের জানলা খুলে যখনই হুজুর একটু বাইরের দিকে তাকিয়েছেন, দুটো রিওয়ায়াত এসেছে, এক বলেছে পর্দার আওয়াজে সাহাবারা বুঝতে পেরে গেছে রাসূলুল্লাহ এসে গেছে জানলায়, আবার কেউ বলেছে না না হুজুর পর্দা তোলার সাথে সাথে চতুর্দিকে নূর ঝলক মেরেছে, হুজুর পাকের চেহারা নূর মসজিদে নববী শরীফে ঝলক মেরেছে, সাহাবারা বুঝতে পেরে গেছে যে নামাজ পড়ছে কিবলা, হাজী সাহেব যারা আছে জানে, হ্যাঁ হুজুর পাকের মেম্বার মুবারক এইদিকে, আর হুজুর পাকের রওজা মুবারক ওইটাই হুজুরের বাড়ি ছিল, ওখানেই হুজুর পাক শেষে ইন্তেকাল করেছেন, বাঁদিকে হুজুরের রওজা মুবারক হুজুরের বাড়ি, আর হুজুর পর্দা তুলে বাঁদিক থেকে দেখছে, সাহাবারা যদি এইভাবে কিবলার দিকে মুখ থাকে আর হুজুর পাক যদি ওইদিকে আসে দেখতে পাবে, কি করতে হবে, এইরকম ভাবে করতে হবে না, হবে না, নামাজ অবস্থাতে যখনই বুঝতে পেরে গেছে রাসূলুল্লাহ এসে গেছে, সাহাবারা পুরো মাথা ঘুরিয়ে হাবিবুল্লাহর চেহারার দিকে দেখতে আরম্ভ করে। প্রশ্ন করা হয়েছিল কেন, বলে হ্যাঁ আমাদের দিল বলছিল রাসূলুল্লাহ এসেছে, দিমাগ বলছে কাবা আছে, এদিকে আল্লাহর ঘর কাবা, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকাতে নেই, দিল আবার বলে না রাসূলুল্লাহ এসেছে, হ্যাঁ কাবার দিকে, বলে দিল বলছে এদিকে রাসূল এসেছে, দিমাগ বলছে এদিকে আল্লাহর কাবা, দিমাগ বলছে নামাজ পড়তে হবে, দিল বলছে নামাজের কাজা হবে, আদায় হবে, নামাজের কাজা, রাসূলুল্লাহ শরীর খারাপ আর কাজা আদায় হবে না, দিল বলছে দিমাগ বলছে এদিকে কাবা, দিল বলছে জানলাই কাবার কাবা, তাই সব সাহাবা নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহর দিকে খেয়াল করে হুজুরের চেহারা মোবারক দেখতে আরম্ভ করে। এটা বুখারী শরীফে হাদিস। হ্যাঁ মুসলমান সাহাবারা হুজুর পাকের খেয়াল, কারণ ঈমান আগে তারপরে নামাজ, আর রাসূলুল্লাহ আমাদের ঈমান। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমরা তাদের উত্তরসূরি আমরা মুমিন, সেই জামানার মুমিন আবু বকর সিদ্দিক, আবু ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, তিনারা কি করেছে, কাফেরের সাথে লড়াই করেছে, মুনাফিকদের সাথে লড়াই করেছে, কাফের মুনাফিকদের সঙ্গে বিদ্রোহ করেছে, কাফেরের সঙ্গে লড়াই করেছে, আর মুনাফিকদের চক্রান্তকে তারা ধূলিসাৎ করেছে, হুজুরের সাথে কেউ বিয়াদবি করলে তার জবাব দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আজ আমরা মুমিন, আজ আমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজ আমাদের করে আল্লাহ বলছে, তাই আমরা যদি সেই বড়দের কাছে শিক্ষা নিয়ে আমরা যদি সেই মোতাবেক আমল করি, আমাদের করে কি করতে হবে, কাফেরদের বিরুদ্ধে ডাইরেক্ট লড়াই করতে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কাফেরদের কুফরির চালও আমাদের ধরে নিতে হবে, আর মুনাফিকদের মুনাফিকি চালও ধরে আমাদের সব সময় হাবিবুল্লাহর পাহারা দিতে হবে। শুধু মুলি সাহেব হবে সে পাহারা দেবে,
না, যে মোমেন যে কালেমা পড়েছে রাসূলুল্লাহ, তারাই রাসূলুল্লাহর হিফাজত করবে, তারাই রাসূলুল্লাহর পাহারা দেবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি, হুজুর পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমাদের উপরে কর্তব্য, এটা আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় আমল, যে আমাদের সকলকে রাসূলুল্লাহর পাহারাদার হয়ে হুজুরের হিফাজত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका या रसूल, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हम शनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम। आज तू फैल गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम। या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। दुरूद शरीफ अल्लाहुम्मा मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे। হুজুর পাকের ভালোবাসার মানুষ তো আপনারা বলেন না, হুজুর পাকের দিওয়ানা তো আপনারা। मुस्तफा का दीवाना
सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरैन बोले मुझे कब्र में, ए नकीरैन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला तकबीर दा नारे तकबीर। मां से ছেলে একটু চুপ করেন তো দেখি। নারে তাকবীর। এদের জোর কিন্তু সব মা আছে ছেলেদের জোর বেশি। নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। সিদ্দিকিয়া আমিনিয়া হামিদিয়া খারিজিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া আমিনিয়া হামিদিয়া খারিজিয়া মাদ্রাসা। উলামায়ে হযরতগণ, আগতগণ, দানকারীগণ, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা। ও এটা আপনাদেরকে খবর পৌঁছায়নি? আমি এটা বাংলায় চালু করছি। হুজুর পাকের নাম মুনাফিকরা নিতে ভয় করে, তাদের লজ্জা লাগে। মুমিনদের কোনো অসুবিধা হয়? হ্যাঁ, আমি তো ক্যারেক্টার বললাম। কাফেররা হুজুরের নাম শুনলে রেগে যায়, মুনাফিকরা অ্যাভয়েড করে, যত পারে নামটাকে অ্যাভয়েড করে। মুমিনরা শক করে করে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হাবিব। কথা ঠিক না ভুল বলেন না? তাই আমরা মুমিন, তাই আমাদের একটু কোনো অসুবিধা নেই। নারায়ে মুস্তাফা আপনি বলেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইনশাআল্লাহ এ কি বলে, এ তাকবীর আম হবে ইনশাআল্লাহ, আম হবে। আর আমি যখন মরে যাব ইনশাআল্লাহ আমার মত হবে, আমি পড়ে থাকবো। আর যদি কুকুর ফুকুর খেয়ে ছিঁড়ে ফেলে পায়খানা হয়ে যায় আলাদা, যদি নসিবে মত লেখা থাকে, এই মানে জানাজা লেখা থাকে, কবর লেখা থাকে, ইনশাআল্লাহ আমার জানাজাই লোক গিয়ে বলবে নারায়ে মুস্তাফা ইনশাআল্লাহ। তখন আমার জীবন ধন্য হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি এসেছিলাম, দু এক কথা বললাম। এই মাদ্রাসা আমি 3 বছর এসেছি, 3 বছর এলাম। এনারা
আমি বললাম আমার হবে না এবারে, নবী দিবসে আমার ফাঁকা নেই, দিনের বেলাও সুযোগ হলো না। তো ওনারা বললেন তাহলে নবী দিবসে পরেই আমার ফাঁকা ছিল। আমি ইরাকে যাচ্ছি 13 তারিখে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জলসাতে, গিয়ারগি শরীফ হুজুরের মাজারে জলসায় যাচ্ছে, আল্লাহ নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ফাঁকা সময় ছিল, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করালেন। খুশি তো আপনারা না বেজার? খুশি, কিন্তু আমার গুনার খবর আপনারা জানেন না। আমার গুনার খবর যদি জেনে যান, থুতু ফেলবেন, মুখে থুতু ফেলবেন। নিকৃষ্ট, জঘন্য, খারাপ। শুধু দাদা হুজুর পীর কেবলার আওলাদ আর নবী নবী করি বলে আল্লাহ পাক এই যেটুকু ইজ্জত দিয়েছেন, এইটুকু। দু একজন কথা শুনে, তাহলে কে কার কথা শোনে? হ্যাঁ, বাপেদের কথা ছেলেরা শোনে না, বলে পরে হবে কথা, যাও তুমি কথা 2 মিনিট কথা শোনেন ছেলেরা। এমনও ছেলে আছে কথা শুনতেই চাই না, রেগে যায়, দু একটা কথা বললে বাপের উপর রেগে যায়, ঘন্টার পর ঘন্টা বসে বসে টুটা ফুটা জুবানে শুনছে। আমাদের ওয়াজ মানে কাগের কাকা, কাগের কাকা, এ আর এ শুধু হুজুর পাকের নামের খাতিরে আল্লাহ পাক চালাচ্ছেন, চলছে। আল্লাহ নবীর কদমে ওসিলা।